হ্যালো ভিউয়ার্স, আমি রাহাত চৌধুরী আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি খাদ্য বিষয়ক প্রতিযোগিতা যার নাম কে হতে চায় বড় খাদক, অর্গানাইজড বাই বিজনেস ক্লাব আইআইইউসি। এই অনুষ্ঠানের নিয়ম হলো আপনাকে 50 সেকেন্ডের মধ্যে 6টি আইটেম খেয়ে শেষ করতে হবে। তো আসুন আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের সাথে কথা বলি। অংশগ্রহণের পূর্বে তাদের অনুভূতি কেমন? আপনার কেমন লাগছে? আমি অংশগ্রহণ করছি না, তাই বলে আমার অনুমতি নাই। বাট আপনারা খাওয়ার পর আমাকে কিছু দিবেন। আমি তো শুনছি আপনি চুপে চাপে মেরে আসছেন। ভাই খুব ক্ষুধা লাগছে ভাইয়া। সিঙ্গারা খাওয়ার জন্য সবাই কত আগ্রহ। আমার অনেক ভালো লাগছে, ইয়াম্মি সো ইয়াম্মি। আজকে অনুভূতিগুলো বেশি দারুণ। একটু পরেই খাবো, বাকিটা পরে বলবো। বিয়েতে আটে ঘাটে মাঠে মেজবানে বহুত খাদ্য দেখছি, মাগার আইসির মতো এত বড় খাদক লাইন আর জীবনে দেখিনি। সকাল পর্যন্ত কিচ্ছু খাই নাকি ভাই ফার্স্ট নো কমেন্ট। না কিছু তো কিছু বলতে হবে, আপনাকে কিছু বলতে হবে। আপনি যেভাবে তার দেখাইতেছেন মনে হয় খানা কিছু রাখবেন না আপনি। ভালো, আমার ভাই অংশগ্রহণ করতেছে, আমি খানা দেখতেছি কিরকম খাচ্ছে, বাকিটা দেখি না কি খেতে পারি। আমরা কাকে যাচ্ছি? আইওটি খাদক, আইওটি কে সর্বোচ্চ খাদক হবে, তাই না? খাদক কমিশন জন্য আমরা রেডি? সবচেয়ে বড় দুঃখ মনে করছিলাম আমাদেরকে বার্গার দিবে, পিৎজা দিবে, সাথে কোকাকোলা দিবে, কিন্তু যখন প্লেট আনা হলো আমাদের সামনে তখন আর খাওয়ার তো ইচ্ছেই নেই। তার উপর আমাদের আরো মনে হচ্ছে খাবারগুলো যারা অর্গানাইজ করছে তাদেরকে ছুটে ছুটে মারা। আচ্ছা ভাইয়া, আপনি তো এইমাত্র অংশগ্রহণ করে আসেন, আপনার অনুভূতি কি? কি খেতে পেরেছেন আপনি? আসলে আমি মনে করছি যেভাবে বিজনেস ক্লাব আয়োজন করেছে, অনেক বড় ধরনের খাবার দিবে, অনেক বড় বড় রেস্টুরেন্ট এসেছে, কিন্তু অনেক দীর্ঘ লাইন ধরে আমি ঢুকে নিয়েছি 50 রেস্টুরেন্ট করছে, মানে সেই অনুযায়ী 50 খাবার দেয় যা দিয়েছে তা দেখে তো আগে থেকে না খাওয়ার ইচ্ছা করতেছে আমাদের। হ্যাঁ, কি কি দিয়েছে বাবুখানি এত সব কিছু পানি ভিজে দেখাচ্ছি, তাও কি পেটে ঢুকতেছে না। আর বালিশা দিয়েছে, বালিশা মিষ্টি খাই মানুষ, হ্যাঁ এটা তো চাবে দাঁত দাঁত গেছে, আর কিছু খাইতে মন চাচ্ছে না। তো আমরা আশা করেছি কি এখানে চিকেন টিক্কা দিবে, না হয় বার্গার দিবে, পিৎজা দিবে, শর্মা দিবে, ওগুলো খাবো, মজা মজা করে খাবো, জিতবো। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমার অনুভূতি কি বলবো, এখানে দেখলাম যে 400 কি 450 মতো পার্টিসিপেন্ট ছিল। তো এখানে আমি এমনিতে ভাই ম্যারাটারা আর খাওয়া দাওয়া পেটে ঢুকে না, আমি 6টা আইটেম থেকে একটা আইটেম কোনো মতো খেয়ে আর 5টা নিয়ে আমি তাড়াতাড়ি করে চলে আসছি। এতটুকু আমার কথা। কি পলিথিন নিয়ে গেছিলেন আপনি? ভাই প্লেট ছিল, ওই প্লেটটা নিয়ে আমি চলে আসছি। আসলে খাবারগুলো বাসি ছিল, তাও খুব ভালো লাগছে। আসলে তখন অনেক খিদা ছিল, তো কিন্তু কি বলবো, আসলে আমি ফার্স্ট হতে পারতাম, হয় নাই, কারণ আসলে নামের পাশে কি খাতক এইসব বাজে ওয়ার্ড আমি লাগাতে চাই না। না হলে তো আমি ফার্স্ট হতাম। আসলে আমার প্রতিপক্ষ আমি দেখি নাই, আইসির মধ্যে আমার চেয়ে প্রতিপক্ষ করবে এরকম আসলে কেউ নাই। তাও আমি
না ঠিক আছে, ভালো লাগছে, ধন্যবাদ আইসি কর্তৃপক্ষকে। ভাবছিলাম সন্দীপ যখন স্পিড বোট দিয়ে যায় ওইরকম স্পিডে খাবো, কিন্তু জাহাজগুলোর কারণে আর এখানে আটকে গেল আর কি। যে রাক্ষস বক্ষস কক্ষস গুলা দেখছি রে ভাই, জীবনে খানার নাম নিব না আর। তো আজকে ফুডিজ চ্যালেঞ্জ হলো, আপনার অনুভূতি কি? আপনি পার্টিসিপেট করেছেন? না, আমি পার্টিসিপেট করিনি। ওখানে খুব বিক্ষুব্ধ অবস্থা ছিল, বালি টালি এর মধ্যে খাওয়া দাওয়া চলছে, কিন্তু একটা জিনিস যেটা দেখলাম, এই স্যারে বললো আর কি মাইকে যে সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের খাদ্যময় আইআইইউসি ক্যাম্পাস। আপনারা দেখতেই পেরেছেন খাদকেরা তাদের অনুভূতি শেয়ার করেছে। ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এই একই চ্যানেলের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।